আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে একটু ইফতারের আয়োজন করব। তো এর জন্য এখানে গরুর মাংস ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব এর জন্য। আর বিরিয়ানিতে হচ্ছে আলু দেব, এর জন্য হচ্ছে গরুর মাংসের সাথে এখানে কয়েক টুকরা আমি আলুও দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর প্রয়োজনীয় যা যা মশলা লাগে সেগুলো হচ্ছে সবগুলো দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে রাঁধুনি বিরিয়ানির যে মশলা, তার লবণ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, তেল। এখানে সবগুলো মশলা হচ্ছে আমি দিয়ে নিচ্ছি। সবগুলো মশলা দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে প্রেসার কুকারে আগে মাংসটা আমি সিদ্ধ করে নেব। তারপর হচ্ছে কড়াইয়ের মধ্যে ঢেলে রান্না করব। তো পুরো রান্নার প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো এখন হচ্ছে আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। এখানে অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনাটাও লাগিয়ে দিয়েছি। এরপর এখানে 2 থেকে 3টা সিটি দিয়ে নিয়ে আমি হচ্ছে নামিয়ে নেব। আর এদিক থেকে হচ্ছে আমি চাল নিয়েছিলাম। তো এখানে আমি হাফ কেজি বেশি চাল নিয়েছি। মানে হচ্ছে 1 কেজিতে অল্প কিছু পরিমাণ কম হবে। তো এখানে হচ্ছে চালটা আমি সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে হচ্ছে সুন্দর মতো পানি ঝরতে রেখে দেব। আর এদিক থেকে হচ্ছে আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি ঢেলেও নিয়েছি। তো এখানে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি, অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঝোলটা কমে আসলে এখানে আমি চালটাও দিয়েছি। এখন মাংসের সাথে চালটা খুব সুন্দরভাবে মিক্সড করে নেব, কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আমি চাল যতটুকু নিয়েছি তার ডাবল, এখানে হচ্ছে ডাবলের থেকে একটু কম পানি দিয়েছি, তাহলে কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হবে। আর পানি দেওয়ার পর এখানে হচ্ছে আমি বিরিয়ানির মশলা উপর দিক থেকে দিয়েছি। আর ঝোলটা কমে এলে এখানে আমি কেওড়া জল আর হচ্ছে ঘিও দিয়ে দিয়েছি। তো সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে কোনোভাবে। তো যাই হোক, এখানে হচ্ছে তারপর আমার বিরিয়ানিটা খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে। আর খেতেও বেশ মজাই ছিল। তো বিরিয়ানিটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে সেমাই হচ্ছে রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে তরমুজের জুস বানাবো। তো এর জন্য ব্লেন্ডারে তরমুজ ছোটো ছোটো করে কেটে তারপর হচ্ছে অল্প পরিমাণে চিনি আর লবণ দিয়ে এখানে হচ্ছে আমি তরমুজের জুসটাও বানিয়ে নিয়েছি। জুসটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর মতো সেঁকে নিচ্ছি। তো এদিক থেকে আমার জুসটাও রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে প্লেট আমি সাজিয়ে নিচ্ছি। তো এখন বলি কিসের জন্য হচ্ছে ইফতার আয়োজন। তো আজকে আপনাদের ভাইয়ার কয়েকজন ফ্রেন্ডকে হচ্ছে ইফতারের দাওয়াত করেছে। তো এর জন্যই বাসায় এই সামান্য আয়োজন করেছি। আর এর মধ্যে হচ্ছে আমি একটু পাশের বাসায় আর উপরে বাড়িওয়ালা আঙ্কেলকেও হচ্ছে বিরিয়ানি দিয়েছি। আর এখন সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর এখানে মানে তরমুজের জুসটা হচ্ছে আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছিলাম। ঢেলে দিয়ে তারপর হচ্ছে টেবিলটা সুন্দর মতো গুছিয়ে রাখবো, যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে এর জন্য। তো এখানে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি আর সবগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এখানে কী ছিল আপনাদের একটু দেখাই। ছোলা ভুনা, তারপর হচ্ছে বুন্দিয়া ছিল, গরুর মাংস দিয়ে বিরিয়ানি, পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে শসা আর খেজুর ছিল। আর ওদিক থেকে তো সেমাই আমি রান্না করে নিয়েছি। এখন সবগুলো প্লেটে আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি।
তো আজকে কিন্তু হচ্ছে 23 রোজা, এটা হচ্ছে 23 রোজার ভিডিও। এরপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব, গ্রামের বাসায় চলে যাব ঈদ করার জন্য। আর এবার তো হচ্ছে ঈদে অনেক দিন সরকারি ছুটি আছে, আপনাদের ভাইয়া বেশ অনেক দিনই ছুটি থাকছে, এজন্য এবার আগেই বাসায় চলে যাচ্ছি। দেখা যাক ঈদ বাসায় করে তারপর কবে আসা হয়। তো এই তো এখানে সুন্দর করে হচ্ছে আমি সবগুলো প্লেট গুছিয়ে নিয়েছি, আর টেবিলটাও সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। আর এই তো প্লেটগুলো গুছিয়ে নিয়েছি এখন। আর বিরিয়ানির হচ্ছে পাত্র সব কিছু রেখে দিয়েছি, যদি কারো প্রয়োজন হয় তাহলে হচ্ছে এখান থেকে নিয়ে নিবে। তো এই তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।